আপনারা একটু জোর দিবেন না, শুধু ঢাকা থেকে দারুন সিদ্দিয়া কামিল মাদ্রাসার মতন একটা প্রতিষ্ঠান থেকে এসে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করলো। আপনাদের খুশি না? অবশ্যই। তাহলে একটু জোরে বলেন না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এরপর যে আমাদের আলোচনা শুরু হচ্ছে, আমি আমাদের আলোচনা শুরু করার জন্য হুজুরকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সকলেই দৃশ্যের পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا هاتيك روضة تفوح نسيما صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাজরিন, মহান আল্লাহ পাক আমাদেরকে 2 দিন ব্যাপী সালে সওয়াব মাহফিলের আজকে সমাপনী দিবস। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন দিনদার মুমিন আল্লাহর বান্দা এই জান্নাতের বাগানে বসার মতন আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিলটা হলো জান্নাতের মজলিস। আমি আগেও বলেছি, আমরা এখানে যারা এসেছি সকলে আল্লাহকে পাওয়ার জন্য এসেছি। অবশ্যই আমাদের নিয়ত থাকবে আল্লাহকে পাওয়া এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য এখানে আমরা আসি নাই। এই জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে সহি করতে হবে। নিয়ত যদি সহি থাকে তার ফল কি হবে? ভালো হবে। নিয়ত সহি না থাকলে তার ফল ভালো হবে না। বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসখানা আল্লাহর নবী এনেছেন, সেই হাদিসখানার সর্বপ্রথম নাম হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার কারণ হলো, আপনি যেরকম নিয়ত করবেন তার ফলও তেমন হবে। ঠিক। যেমন ঘরে জানালা দেন দক্ষিণ দিকে, কিসের জন্য? হাওয়া আসবে, বাতাস আসবে, তাই না? দক্ষিণ দিকে জানালাটা দেওয়ার উদ্দেশ্যটাই হলো কি, সুন্দর করে বাতাসগুলো যেন ঘরের মধ্যে প্রবেশ করে। আর সেই জানালাটা দেওয়ার সময় তো মানুষ বেশিরভাগ এই নিয়ত করে। তো সেই নিয়তটা যদি না করে যদি আপনি বলতেন যে আমি দক্ষিণ দিকে এই জানালাটা দিয়েছি, সকালবেলা আমি যখন দরজাটা খুলবো, জানালার পাল্লা খুলবো, তখন এর থেকে আলো আসবে, সে আলো দেখে আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবো। সুবহানাল্লাহ। তা আপনার নিয়তটা হলো কোরআনের নিয়ত ছিল, কিন্তু হাওয়া তো অটোমেটিক আসবে, কি ঠিক কিনা? কোন হাওয়াটা তো অটোমেটিক আসতো। এই জন্য নিয়ত যদি ভালো হয় তার ফলও কি হয়? ভালো হয়। আমি যদি এখানে নিয়ত করে আসি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, শোনেন, একটি আলোচনা, এখানে অনেক বক্তা আছে, অনেক ঘন্টার পর আলোচনা করতে পারবে। এই যে আপনারা দেখছেন এক ঝাঁক দারুন নাজাত কামিল মাদ্রাসার ছেলেরা এখানে এসেছেন, ছাত্ররা। এরাও যদি আমি আলোচনা করতে দিই, আমার মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদেরকে আলোচনা করে প্রমাণ ভরাইতে পারবে। কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই না? সুন্দর নাত রাসূল তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। এবং আমরা যে বক্তা আজকে আমাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক বক্তা আছেন, অনেক। গতকালকে আলোচনা হয়েছে, আপনারা প্রমাণ ভরে শুনতে পারবেন। তবে সময় স্বল্পতার কারণে একটু সময় কম হবে। তো যাই হোক, ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো। দোকানপাটে ঘোরাফেরা না করে সকলেই নিয়ত করে বসেন। তার কারণ হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ কিন্তু মরণশীল।
কখন আল্লাহ ডাক দিবে বলা যাবে না। এই জন্য যতটুকুন আমল আপনি নিয়ে যেতে পারবেন সেটাই হলো আমাদের জন্য যথেষ্ট, ঠিক না? আজকে ভালোবাসার মহব্বতে আসছেন, কিন্তু হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা'মুদাম মিন ইয়াকুত আলাইহা গুরাফুম মিন জাবরজাত লাহা আবওয়াবু মুফাত্তিহাতিন তুদিউ কামা কাওকাব কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইউদখিলুহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মা ইয়াসকুনুহা ক্বালা আল মুতাজালিসুনা ফিল্লাহি ওয়াল মুতাহাব্বুনা ফিল্লাহ ওয়াল মুতালাকুনা ফিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জান্নাতের ভিতরে খুঁটি বানাই রেখেছেন, খুঁটির উপরে আবার আল্লাহ জান্নাতকে নির্মাণ করে রেখেছেন। সেই জান্নাতটা দেখতে কেমন? তারকারাজি যেমনগুলো দেখা যায় সুন্দর, ঠিক ওই জান্নাতগুলো দেখতে তেমন। কুণ্ড কুণ্ড তারকারাজি হাজারে হাজার, একই চন্দ্রে করে আলো তামাম সংসার। হাজার হাজার লক্ষ লক্ষ তারকা, আর একটা আকাশের চন্দ্র তার সমস্ত আলোকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং যেই চন্দ্র, যেই আলো, যেই তারকা দেখলে আমাদের মন প্রাণ পড়ে যায়, সে আলোটাকে দেখে যেমন চাকচিক্য, ঠিক তুদিউ কামাইল কাওকাব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইউদখিলুহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মা ইউসকিনুহা। আল্লাহর নবী, এত সুন্দর মায় যেই জান্নাতটা দেখা যায়, সেই জান্নাতের ভিতরে কারা বসবাস করবে গো আল্লাহর নবী? নবীজি বললেন, আমার সাহাবীরা, ওই জান্নাতের ভিতরে তারাই থাকবে ক্বালাল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য কোরআন হাদিসের মজলিসে বসে যায়। তাহলে কোন মজলিসে বসেছি? কোরআন এবং হাদিসের আলেম ওলামার মজলিসে বসেছি, ভালো কাজের মজলিসে বসেছি। সুতরাং সেই জান্নাতখানা আপনার জন্য আমার জন্য আল্লাহ নির্মাণ করে রেখেছে। তাহলে এই জান্নাতের বাগানে নিয়ত করে ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে ঘুরবো, দোকানপাটে ঘুরবো, না এখানে এসে আলেম ওলামার মুখের কথা শুনবো? হতে পারে একটা কথার দ্বারা আজকে আপনার জীবনের পিছনের গুনাহ মাফ হয়ে যেতে পারে, একটা কথার দ্বারা আপনার আমল পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য ভাইরা আমার, আপনারা যে যেখানে আছেন আসুন, অনেক আলেম ওলামা আছেন, অল্প সময় কিছু কিছু সময় সকলকে ইনশাআল্লাহ দিব। যে যেখানে আছেন ঘোরাফেরা না করে 2 দিন ব্যাপী মাহফিল এখন আমাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আখিরি মোনাজাত হবে। ইতিপূর্বে অনেকেই পৌঁছে গেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আমিন। মঞ্চে অনেক আলেম ওলামা আছেন, সকলকে সময় দেওয়া আসলে দরকার, কিন্তু আসলে সময়ের অভাবে কতটুকুন হবে জানি না, তবে ইনশাআল্লাহ যতটুকু সময় চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। যাই হোক, এখন কে আলোচনায় কে আছে? এখন তো আল্লাহ পাক আমাদেরকে যে যে নিয়াত করে ইনশাআল্লাহ এসেছেন, সকলে নিয়াত করে বসুন। মাহফিল ইনশাআল্লাহ চলবে, আখির মুনাজাত নিয়ে আমরা সকলে বাড়িতে যাব। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? কি রাজি আছেন? সকলে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। রাত ভর আলোচনা হলো, শুনবেন রাত ভর? দেখছেন, ভয় পেয়ে গেছে। রাত ভর না, বেশি রাত ইনশাআল্লাহ হবে না, যতটুকুন সময় পর্যন্ত। গতকালকেও ইনশাআল্লাহ প্রথম দিন তাতে 12:30 পর্যন্ত আপনারা চাতক পাখির মতন তাকাইয়া রাত ভর আলোচনা শুনেছেন, ঠিক না? আজকে হয়তো বা ইনশাআল্লাহ ওর চেয়ে কম আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারপর বাকি আল্লাহর ইচ্ছা, পাক আমাদের অতিথিরা যেহেতু এক একজন ধারাবাহিকভাবে আসতেছে, তো আসলে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ সময় মতন শেষ করে দেব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।